সকলেই ক্রাশ খাচ্ছেন Realme 14 Pro Plus এর উপর, বাট সেটার প্রাইস অনেক বেশি। কিন্তু সিমিলার স্পেসিফিকেশনের সাথে Realme 14 Pro স্মার্টফোনটা অনেক কম প্রাইসে আমাদেরকে বেশি কিছু দিচ্ছে। জানা যাচ্ছে যে ইন্ডিয়াতে 22 থেকে 25,000 রুপিতে এই ফোনটা অফিসিয়াল ভাবে আসবে। সো এই বাজেটে Snapdragon 7s Gen 3 তার সাথে অস্থির লেভেলের ক্যামেরা সেটআপ আর কার্ভ ডিসপ্লেকে পেয়ে যাচ্ছি আমরা। সো হেই গাইস, শান্ত হিয়ার। Realme 14 Pro স্মার্টফোনটার ডিজাইন অবিকল তার আগের জেনারেশনের মতো, মানে Realme 13 Pro আর 12 Pro মতোই, কিন্তু ক্যামেরার ভেতরের মানে ক্যামেরা বাম্পের ভেতরের ক্যামেরা সেটআপের জায়গাটা কিছুটা পরিবর্তন করা হয়েছে। তার পাশে পাওয়া যাবে বেশ কিছু ফ্ল্যাশ লাইট। এখানে ক্যামেরা মডিউলের মধ্যে 50 মেগাপিক্সেলের সনির নতুন এলইডি সেন্সরকে ইউজ করা হবে। তার সাথে পাওয়া যাবে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট। 8 মেগাপিক্সেলের ডিসেন্ট ক্যাটাগরির সেকেন্ডারি ক্যামেরা থাকবে ফোনটার পেছনে। ফ্রন্টে থাকবে 16 মেগাপিক্সেলের সেলফি। রিয়ার ক্যামেরা দ্বারা 4K আর ফ্রন্ট ক্যামেরা দ্বারা 1080p-তে সর্বোচ্চ 60 fps ভিডিও শুট করা পসিবল হবে এই ডিভাইসটির মাধ্যমে। তবে এটা জানা যাচ্ছে যে এই ফোনটার পেছনের ব্যাক ডিজাইনের কালারটা চেঞ্জ হবে না, যেমনটা কিনা Realme 14 Pro Plus এর হবে। বাট ডিসপ্লে সেকশনে কার্ভ Amoled প্যানেলের ডিসপ্লেকে আবার ইউজ করা হবে Realme 14 Pro তে। এখানে 6.7 ইঞ্চি সাইজের এই ডিসপ্লেটার রেজলিউশন থাকবে ফুল HD+, 150 Hz রিফ্রেশ রেট, 2000 নিটসের উপরে পিক ব্রাইটনেস আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ HDR কন্টেন্টগুলো ওয়াচ করার জন্য এই ডিসপ্লেটা পারফেক্ট। সো যারা কিনা কার্ভ ডিসপ্লের ফোন পছন্দ করেন তাদের জন্য এই ফোনটা আসলেই ভালো হবে। ব্যাটারি সেকশনে ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে 5000 নয় 6000 mAh এর হিউজ ব্যাটারিকে ইউজ করা হবে ফোনটার মধ্যে। পাওয়া যাবে 45 অথবা 80 ওয়াটের চার্জিং স্পিড। এবং পারফরমেন্সের জন্য অথবা গেম খেলার জন্য এই ফোনটাতে Snapdragon 7s Gen 3 কে ইউজ করা হবে, যার আন্তত বেঞ্চমার্কের স্কোর 8 লাখের কাছাকাছি। আর এই চিপসেটটা উক্ত বাজেটে মোটামুটি ডিসেন্ট একটা পারফরমেন্স দিয়ে দেবে। যারা কিনা হেভিলি হার্ডকোর লেভেলের গেমার রয়েছেন তাদের জন্য এই ফোনটি নয়, কিন্তু ক্যাজুয়ালি গেম খেলতে গেলে, মানে নর্মালি PUBG গেমটা 60 fps এ খুব ভালোভাবে খেলতে হলে এই ফোনটা পারফেক্ট হবে যে কারোর জন্য। তাছাড়া ক্যাপকাট কাইনমাস্টারের ভিডিও এডিটিং করা, সব ধরনের সফটওয়্যার স্মুথভাবে চালানোর জন্য এই চিপসেটটা ডিসেন্ট একটা পারফরমেন্স দিয়ে দেবে। অন্তত পক্ষে আগামী 1.5 থেকে 2 বছর কোনো হ্যাং অথবা ল্যাগ ছাড়া হয়তো এই Realme 14 Pro কে আমরা ইউজ করতে পারবো। তাছাড়া Realme এবার নাকি IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্টকে দিয়ে দেবে এই ফোনটার ভেতরে। তবে IP69 এর রেটিংটা পাওয়া যাবে Realme 14 Pro Plus এ। এই ফোনটার ব্যাটারির উপর 4 বছরের ওয়ারেন্টি দিতে পারে Realme, এমনটাই জানা যাচ্ছে। 8GB এবং 12GB এই দুটা র্যাম ভেরিয়েন্টের সাথে আসা রিয়েলমির এই ফোনটাতে সর্বোচ্চ আরও 24GB র্যামকে যুক্ত করে মনে 32GB র্যাম পর্যন্ত ভার্চুয়ালি ইউজ করা পসিবল হবে। থাকবে 128GB, 256GB এবং সর্বোচ্চ 512GBর UFS 3.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরি। তবে কোনো SD কার্ডকে এক্সটার্নাল ভাবে ইউজ করা পসিবল হবে না এই ফোনটার ভেতরে। পাওয়া যাবে না 3.5mm হেডফোন জ্যাকের গর্ত, কিন্তু উপরে আর নিচে ডুয়াল স্টোরেজ স্পিকার, যে কোনো পেমেন্ট ইজিলি করার জন্য 360 ডিগ্রির NFC সেন্সর আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরই দিয়ে দেওয়া হবে এই ডিভাইসটার মধ্যে। সো Realme 14 Pro Plus স্মার্টফোনটা 30 থেকে 33,000 রুপিতে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হলো। অনেকটা সিমিলার টাইপের স্পেসিফিকেশন নিয়ে আসা Realme 14 Pro স্মার্টফোনটা শুধুমাত্র 22 থেকে 25,000 রুপিতে ইন্ডিয়ান মার্কেট গরম করবে। আর বাংলাদেশের মার্কেটেও আমরা 30,000 টাকার আশেপাশে অথবা 30 থেকে 33,000 টাকার মধ্যে এই ফোনটার বিভিন্ন ভেরিয়েন্টকে পেয়ে যেতে পারি আনঅফিসিয়াল ভাবে।